आपको ईडी बुला रहा है। आओ आओ जल्दी आओ, आओ आओ इधर आओ, जल्दी आओ, सबका हिसाब भी होगा। সুখবর আছে, সেই সুখবর হলো দুটো কথা রেকর্ড করুন মোবাইলে, দুটো কথা রেকর্ড করে রাখুন, 4 তারিখে দুপুরে ওই রেকর্ডটা বাজিয়ে শুনবেন। সবাইকে অভিনন্দন। আমাদের প্রিয়াঙ্কা বোন অলরেডি ভিতরে নমিনেশন করছেন, রিতেশ তেওয়ারি পথে আছেন। আমরা এখানে উত্তর কলকাতার সব প্রার্থীদের সঙ্গে দাঁড়িয়ে আছি। শ্যামপুকুরে বোন পূর্ণিমা, আমাদের নেতা মানিকতলায় তাপস রায়, আর চৌরঙ্গিতে সন্তোষ পাঠক জি, গুড অর্গানাইজার, দাবাং নেতা, রাষ্ট্রবাদী নেতা, এবং তিনি জিতবেন। আজকে যা জনসৈলাপ, বিজয় ওঝা জোড়াসাঁকো এবার বিজেপির বিজেপির বিজেপির, আর ডাক্তার পার্থ বেলেঘাটায় চুপচাপ পদ্মছাপ। ইভিএম এ যখন যাবে তখন সবাই প্রতীকের সাথে মুখগুলো দেখবে, মুখগুলো দেখলেই পার্থর আর কিছু করতে হবে না। পার্থ যাচ্ছে বিধানসভায়। ভাই তমগ্ন, আপনাদের সবাইকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গ বাঁচাতে হবে, হ্যাঁ কি না বলুন? পরিবর্তন চাই, হ্যাঁ কি না বলুন? পাল্টানো দরকার, জয় বিজেপি সরকার, পাল্টানো দরকার, জয় বিজেপি সরকার, চাকরি চাই, বিজেপি তাই, টাটাকে চাই, বিজেপি তাই, শিল্প চাই, বিজেপি তাই, নারী সুরক্ষা চাই, বিজেপি চাই, সীমান্ত বেড়া দিয়ে সুরক্ষিত করা চাই। বিজেপি তাই। গোটা কলকাতা জুড়ে এই স্কোয়ার ফুট কাউন্সিলর আর তোলাবাজ পুলিশ, এরা কলকাতাতে ব্যাপারী থেকে শুরু করে সমস্ত মানুষ, আমাদের মজদুর পর্যন্ত কারোর কাছ থেকে চাঁদা উসুলি ছাড়ে না। আমাদের প্রথম কাজ হবে সিন্ডিকেট রাজ খতম, কাটমানি খতম, পুলিশি রাজ খতম, তোলাबाजी खत्म। और ये तो पहले झांकी है, ডিসেম্বরের মধ্যে কর্পোরেশনও চেঞ্জ করে দেব। জয় শ্রীরাম। বিজেপি কে আনুন, মোদিজি গ্যারেন্টি। বিকশিত ভারত কখনো বিকশিত বাংলা না হলে হতে পারে না। তাই इस बार भाजपा सरकार हर घर भगुआ छाएगा, राम राज्य अब हर आएगा, घर भगुआ छाएगा, राम राज्य अब आएगा, हर भगुआ छाएगा, राम राज्य अब आएगा। এবারে রাম রাজ্য বানাতে হবে। রাম রাজ্য মানে সবার হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। চিন্তা করবেন না আমার রাষ্ট্রবাদী মুসলিমরা, চিন্তা করবেন না। আমাদের লড়াই বাংলাদেশ থেকে আসা অবৈধ রোহিঙ্গাদের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে নয়। তাই সবাই মিলে একজোট হয়ে বাংলাকে বাঁচাতে হবে। মা দুর্গা তার মূর্তিকে এরা ভাঙে, কালী মাকে প্রিজন ভ্যানে তোলে, রাম নবমীর মিছিলে পাথরবাজি হয়, হনুমান জয়ন্তীর পারমিশন আনতে কোর্টে যেতে হয়। ভাগাও তৃণমূলকে, ভাগাও তৃণমূলকে, ভাগাও তৃণমূলকে। চোর মুক্ত বাংলা চান তো? চোর মুক্ত বাংলা চান? তাহলে ইসবার 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন तृणमूलेर सुपड़ा साफ करना होगा और ये जंगल राज खत्म करना होगा। यूपी में जंगल राज था, अभी सुशासन,
और बिहार में कहाँ बता समोसा में आलू, बिहार में लालू। इस बार भी बंगाल में हम लोग महाजंगल राज खत्म करूंगा। दिल्ली का जीत हमारी है, दिल्ली का जीत हमारी है, अब बंगाल की बारी है। बिहार का जीत हमारी है, बिहार का जीत हमारी है। अब बंगाल की बारी है। संतोष पाठक जी को बहुत भारी मत से जिताइए। बोलिए, जीतेगा, जीतेगा, कमल खिलेगा, हाँ कमल खिलेगा। हाँ। मैं आपको वादा दे रहा हूं, नंदीग्राम में पिछले बार हारी, इस बार भवानीपुर में हराने का जय काम जय श्री राम। हराने का काम करूंगा। पहले घाटा में पार्थो के जिताओ, पार्थो जीतছে, পার্থ জিতছে। এই তরুণ ডাক্তার বিধানসভায় যাচ্ছে। বিজয় ওঝাজি 4 বারের পার্ষদ, কর্পোরেশনে শুধু নয় এবার বিধানসভায় আমাদের সাথে বসবে। প্রিয়াঙ্কা টেবরিয়াল प्रियंका टेबरीवाल आभार পোল के। ভায়োলেন্স ত্রাতার ভূমিকায় সন্দেশখালীতে ত্রাতা, মোথাবাড়ি ধুলিয়ানগঞ্জে ত্রাতা। বোন প্রিয়াঙ্কা জিতবে, जय जय জিতবে, श्री জিতবে। एसआईआर का बाद एंटाली कितना 37,000 50,000 हो गया है। 54,000 चौरंगी। তাপসদা বড় নেতা, বড় নেতা। গতবারে এসআইআর হয়নি তাই জিতেছে। आभार के। এসআইআর এর পরে এই লোকসভাতে 4 লাখ ভোট বাদ গেছে। তাপসদা যাচ্ছে, বিধানসভায় যাচ্ছে, तापसदा जाच्छे। और पांडे जी आपको ईडी बुला रहा है, आओ आओ जल्दी आओ, आओ आओ इधर आओ, जल्दी आओ। ये लोग को पूरा साफ करना पड़ेगा। और बोन ব্রিগেডে সবার দিন জিহাদিরা কোথা থেকে পাথর ছুঁড়েছিল, কোথা থেকে পাথর ছুঁড়েছিল, श्याम बगोर। ওই জন্য মোদিজি বলে গেছেন इस बार सबका साथ सबका विकास तो होगा, सबका हिसाब भी होगा। জেতাতে হবে। আর মিনাদি कलकत्ता कॉरपोरेशन का अपोजिशन लीडर, 6 टाइम एमएलए, दीदी का आशीर्वाद है 6 महीना के अंदर कॉरपोरेशन भी भगवा हो जाएगा। दीदी लीडरशिप देगा, कॉरपोरेशन भी भगवा हो जाएगा। और तमग्न सबाई के जेताबे। সবার ভাই বন্ধু নিজে দাঁড়ায়নি, জিতানোর দায়িত্ব নিয়েছে। বলুন জয় জয় শ্রীরাম, जय जय श्री राम। জয় জয় শ্রীরাম। जय जय श्री राम। তাপসদা 2 মিনিট বলবে, তারপরে ক্যান্ডিডেটরা নমিনেশন দিতে যাবে। 8 তারিখে বিজয়জির নমিনেশন আছে, তাপসদার নমিনেশন আছে, সেদিনও আবার বেলেঘাটারও নমিনেশন আছে। সেদিন আপনারা আবার শক্তি দেখাবেন, তাই তো, তাই তো, তাই তো। পদ্ম ফুটবে, कमल खिलाना होगा, हेलो। कमल खिलेगा। दादा से निवेदन है कि 6 वीक लाइब्रेरी में जो हमारा पार्टी ऑफिस है, आज पार्टी का स्थापना दिवस है, उसके उपलक्ष्य में फ्लैग होस्टिंग करके ही दादा जाएंगे। दादा से निवेदन है। बोलिए भारत माता के। এবার বিজেপি জিন্দাবাদ। রায় মহাশয় বলবেন। নমস্কার, নমস্কার। ভারত মাতার जय জয় শ্রী। जय श्री राम। একটা সুখবর আছে, সেই সুখবর হলো মমতা হারছে ভবানীপুরে। जय जय श्री राम। শুভেন্দু অধিকারী গতবারও হারিয়েছে, এবারও হারাচ্ছে। বাংলায় তৃণমূল 50-এর নিচে। जय जय श्री राम। কলকাতায় খাতা খুলতে পারছে না। जय जय श्री राम। কলকাতায় খাতা খুলতে পারছে না। আর এই কারণে মমতা কালকে
বাপ তুলেছে, বাবা তুলে গালাগাল দিয়েছে অমিত শাহকে, শালা বলেছে, শালা একজন মহিলা শালা বলছে, এই ওইটা যেত, মহিলা শালা বলেছে অমিত শাহকে। কি বাংলার মুখ্যমন্ত্রী, কি ভদ্র মহিলা, তাই না? শুনুন, আস্তে আস্তে আমাকে সন্তোষ বলছিল, দাদা আমরা যখন কংগ্রেসে ছিলাম তখন বলা হতো না প্রিয়রঞ্জন দাস মুন্সিকে দেখিয়ে এই সুদীপ নয়না বলতো না দাদা বৌদির কংগ্রেস। এইবার এই দাদা বৌদিকে তাড়ান উত্তর কলকাতা থেকে, চৌরঙ্গি থেকে। দাদা বৌদির তৃণমূল আর সঙ্গে পিসি ভাইপোর তৃণমূল, পিসি ভাইপোকেও তাড়ান। পিসি ভাইপো থাকবে না, ওদের সঙ্গে আছে কিছু গুন্ডা আর অসৎ পুলিশ অফিসার আর অসৎ পুলিশ কর্মী। এই অসৎ পুলিশ অফিসার কর্মী আর গুন্ডা ছাড়া ওদের সঙ্গে তৃণমূলের সঙ্গে কেউ নেই। আর বিধানসভা কি ফ্যাশন প্যারেডের জায়গা? যারা বিউটি পার্লারে যায় 4 ঘন্টা সময় লাগে বিউটি পার্লারে, তারা কি নাচা গানা করতে যাবে নাকি? বিধানসভা কি নাচা গানার করার দেখা জায়গা, ফ্যাশন প্যারেডের জায়গা? এদেরকে প্রত্যাখ্যান করুন। বাংলার অনেক ক্ষতি হয়েছে, অনেক। এইবার এটা হিন্দু ধর্ম রক্ষার লড়াই, এইটা মাথায় রাখতে হবে। এটা শুধুমাত্র বিধায়ক নির্বাচন করার জন্য নয়, সরকার গড়ার জন্য নয়, এটা ধর্মযুদ্ধ। হিন্দুত্বকে বাঁচাতে হবে, হিন্দু ধর্মকে বাঁচাতে হবে, হিন্দুদের বাঁচাতে হবে। জয় শ্রীরাম। आप सभी से निवेदन है, जितने भारतीय जनता पार्टी के कार्यकर्ता सबसे निवेदन है, 6B पार्टी ऑफिस के सामने में सबका खाने का व्यवस्था है, आप लोग खाना खाकर यहाँ से जाइएगा। कमलजीत जी इधर। आज मैं कमलजीत से कहूंगा कि आज संतोष पाठक जी के नेतृत्व में अन्य दलों के कुछ प्रभावी कार्यकर्ता ज्वाइन करेंगे। मैं कमलजीत से बोलूंगा, उनका नाम लेके हम बोलेंगे। भैया संतोष पाठक जी अपनी बातें रखे। सभी को मेरा प्रणाम। आप लोगों का जिस ढंग से समर्थन मिला आज, हमने कहीं भी बाहर अपने साथ शुभचिंतकों को हमने नहीं कहा। हमारे साथ रहने वाले चौरंगी विधानसभा के सारे उत्साही कार्यकर्ताओं को हृदय से आभार प्रकट करते हैं। साथ में तापस राय हमारे पूर्व नेता, वो भी हम लोगों के साथ वहां से कंधे मिला के यहाँ पे आए। और साथ में मीना दीदी, पूर्णिमा चक्रवर्ती जो शामपुकुर से चुनाव लड़ रही हैं, साथ में पार्थो बाबू जो चुनाव लड़ रहे हैं बेलेहाटा से, प्रियंका टिबड़ेवाल जो चुनाव लड़ रही है इंटाली से, वो सभी लोग मंच पे थे। आप सभी लोग आज से पूजा शुरू कीजिए, बंगाल से तृणमूल के सरकार को उखाड़ फेंका जाए। ममता बनर्जी और अभिषेक बनर्जी का चोरी का सरकार, चोरों का सरकार है, उसको यहाँ से भगा दिया जाए। आप लोग सब साथ में है ना? आप लोग सब साथ में है ना? तृणमूल को उखाड़ फेंकिएगा ना? ये लड़ाई सिर्फ तृणमूल को उखाड़ की फेंकने की लड़ाई है। और यहाँ पे सुशासन की सरकार हो, यहाँ पे भाजपा आए और विकास करे। जैसे पिछले सालों पहले बहुत सारे लोग पूरे विदेश से सर से आते थे और यहाँ पे नौकरी पा जाते थे। पिछले 60 सालों से यहाँ पे सारी कल कारखानाएं बंद हैं। ये सरकार अगर बदलेगी तो हम सारे लोगों का भविष्य, हमारे बच्चों का भविष्य, आपके बच्चों का भविष्य, बंगाल के बच्चों का भविष्य एक साथ बहुत सुंदरमय होगा। तब हम लोग इस विकास की गति को आगे बढ़ाएंगे। हमारे बहुत सारे कार्यकर्ता यहाँ पे उत्साहित कार्यकर्ता हैं, हम सबका नाम नहीं लेना चाहते क्योंकि बहुत समय लगेगा। अभी हमको जाके नॉमिनेशन करना है। कुछ लड़के उत्साही लड़के हैं जो हमारे साथ बचपन से हमारे साथ वो कांग्रेस करते थे, बहुत सारे लोगों ने ज्वाइन किया। आज भी संजीव शर्मा, जिनके पिताजी आप जानते हैं मोहम्मद अली पार्क का बहुत बड़ा पूजा का आयोजन किया करते थे, उनके पुत्र संजीव शर्मा, सोमानी जी, इनके साथ दल नेता श्री शुभेन्दु अधिकारी মহাশয়, স্বাগতম। আমাদের যে 7 জন প্রার্থী রয়েছে, আমাদের তার মধ্যে রয়েছেন শ্রী সন্তোষ পাঠক, রয়েছেন শ্রী বিজয় ওঝা, রয়েছেন শ্রী তাপস রায়,
রয়েছেন শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী, রয়েছেন শ্রী পার্থ চৌধুরী এবং নমিনেশন করতে ইতিমধ্যে গেছেন শ্রীমতী প্রিয়াঙ্কা টিবরেওয়াল দিদি এবং কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন শ্রী রিতেশ তিওয়ারি দা। আজকে আমাদের মনোনয়ন পত্র জমা দিতে যাবেন আমাদের নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির রাজারহাট গোপালপুরের পদ্মফুল প্রতীক চিহ্নের প্রার্থী, অত্যন্ত পরিচিত আইনজীবী, গত কয়েক বছর ধরে আরজিকর থেকে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, যেখানে যত দুর্নীতি হয়েছে তার মধ্যে যে কয়েকজন পরিচিত মুখকে আমরা দেখেছি, কলকাতা হাইকোর্টে এবং রাস্তায় লড়াই করেছেন আমাদের যুব মোর্চার সেই নেতা তরুণজ্যোতি তেওয়ারি। তিনি আজকে নমিনেশন করতে যাবেন আপনাদের সবাইকে নিয়ে তার বিধানসভা এলাকা প্রদক্ষিণ করে। সাথে আছেন আমাদের দমদমের প্রার্থী আরেক বিশিষ্ট আইনজীবী, নম্র বিনয়ী সজ্জন, এলাকার ভূমিপুত্র, আমাদের দলের রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন জেলা সভাপতি ভাতৃপ্রতিম অরিজিৎ বক্সি মহোদয়। আমাদের মধ্যে উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী দয়াশঙ্কর মিশ্রজি আছেন, আমাদের নেতা স্বপন রায়চৌধুরী আছেন, আমার ভাই মন্ডল প্রেসিডেন্ট আছেন এবং অন্যান্য সব সাথীরা আছেন। যেহেতু 11টা বাজতে যায়, আপনারা পুরো বিধানসভা প্রদক্ষিণ করে আপনাদের বিধাননগর এসডি অফিসে যাবেন, তাই আমি দীর্ঘ বক্তব্য রাখব না। আমি শুধু আজকে এখানে আমরা মূলত অরিজিৎ বক্সি এবং তরুণজ্যোতি তিওয়ারিকে নিয়ে দয়াশঙ্করজি এবং আমি হনুমানজিউর বজরং বলিজিউর আশীর্বাদ নিতে এসেছিলাম। সেই আশীর্বাদ আমরা নিয়েছি। এই লড়াই আপনার আমার ব্যক্তিগত লড়াই নয়, এই লড়াই বাঙালি হিন্দুদের জন্য যে হোমল্যান্ড তৈরি করে দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ 1947-এর 20 জুন, তার অস্তিত্বের সংকটকে রক্ষা করার লড়াই। কারণ যেদিন মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন যে আমার কলকাতা সহ পূর্ব পাকিস্তান চাই বাংলাদেশে, সেদিন কেউ রুখে দাঁড়ায়নি, এই দুটি লোক রুখে দাঁড়িয়েছিলেন। আর আজকে 15 বছরে তৃণমূল কংগ্রেসের রাজত্বে পুরো ডেমোগ্রাফিটা বদলে গেছে, জনবিন্যাস বদলে গেছে। এই এলাকায় বহু মানুষ আছেন যাদেরকে আমি উদ্বাস্তু বলবো না, বলবো শরণার্থী। নিজের ভিটায় মাটি ছেড়ে পূর্ববঙ্গ থেকে আপনারা ধর্ম বাঁচানোর জন্য, মহিলার ইজ্জত সম্ভ্রম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য এপারে চলে এসেছিলেন। আপনারা যদি আর উদ্বাস্তু বা শরণার্থী হতে না চান, এই নির্বাচন আপনাদের কাছে শেষ নির্বাচন। এই নির্বাচনে যদি আপনারা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টিকে না জেতান, 600 কিলোমিটার বেড়া সুরক্ষিত হবে না। মমতা ব্যানার্জি তার সরকার ভোট ব্যাংকের জন্য, তোষণের জন্য বাংলাদেশ বর্ডারে 600 কিলোমিটার জমি দেয়নি ভারত সরকারকে। এই নির্বাচন আমাদের মা বোন বেটি কন্যাদের বাঁচানোর নির্বাচন। গত 5 বছরে এমন একটা দিন যায়নি যেদিন আমাদের কন্যা রত্নরা, আমাদের বোনেরা, আমাদের দিদিরা ধর্ষিতা হননি, খুন হননি এই রাজত্বে। আমাদের বলতে লজ্জা হয়, কষ্ট হয়। এই বাংলার মুখ্যমন্ত্রী তিনি কখনো বলেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000 তো দেওয়া যেতে পারে। কখনো বলেন ও মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, কখনো বলেন ওটা তো লাভ অ্যাফেয়ার, কখনো বলেন এটা তো ছোট্ট ঘটনা, কখনো বলেন আপনার বাবা মা তো চাইলে আমি 10 লাখ দিতেই পারি।
তাই এই নির্বাচন আমাদের দিদি বোন বেটিদের সুরক্ষার নির্বাচন। আমরা সবাইকে ভারত পিতা বলি না, মাতা বলি, আমরা মা জননী বলি। আমরা প্রত্যেকটা মহিলার মধ্যে মা দুর্গার স্বরূপ দেখতে পাই। আমাদেরই স্বামী বিবেকানন্দ বেলুর মঠে কুমারী পূজা করেছিলেন। আজকে সেখানে আপনারা সন্দেশখালী থেকে অভয়া, রামধনী থেকে কাটোয়া, আজকে এই দুর্গাপুর আইকিউসিটি মেডিকেল কলেজ থেকে কসবা ল কলেজ, চারিদিকে কি হয়েছে আপনারা দেখেছেন। যদি বন্ধ করতে চান এগুলো, তাহলে আপনারা পরিবর্তন করুন। মোদীজি এসেছিলেন দমদমে মেট্রো রেলের উদ্বোধন করতে। সেদিন তিনি বলে গেছিলেন দুটো কথা, যে এই বাংলা তার শিল্প শিক্ষা তার বিনিয়োগে ভারতবর্ষকে নেতৃত্ব দিত। এই বাংলা সাংস্কৃতিক রাজধানী ভারতবর্ষে সব হারিয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। তিনি বলেছেন, আমি বিজেপি সরকার আনুন, আমি হিতগৌরব বাংলার ফেরাবো, গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদীজি। আমি আশা করি এরপরে আর কিছু বলার দরকার হবে না। 21টা রাজ্যে সরকার চলছে মোদীজির নেতৃত্বে, তার মার্গদর্শনে। আসুন এই রাজ্য নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিই। 25 বছর কংগ্রেসকে দেখেছি, টেস্টেড অ্যান্ড রিজেক্টেড। 34 বছর বামেদের দেখলাম, টেস্টেড অ্যান্ড রিজেক্টেড। 15 বছর তৃণমূলের রাজত্ব দেখলাম, টেস্ট তো হয়ে গেছে, 4th মে রিজেক্ট হয়ে যাবে। আমরা বিজেপিকে এখনো দেখিনি। অনলি 5 ইয়ার্স। ট্রাস্ট নরেন্দ্র মোদী। যারা দেশকে ভালোবাসেন, যারা বাংলার শিক্ষিত বেকার যুবককে ঘুষমুক্ত কর্মসংস্থান চান, যারা টাকাকে ফিরিয়ে আনতে চান, যারা নারী সুরক্ষা চান, যারা আয়ুষ্মান ভারতের হেলথ স্কিমে ঢুকতে চান, হাতের কাজ করা কারিগররা বিশ্বকর্মা যোজনা চান, সীমান্ত সুরক্ষা চান, মৌলবাদ, জঙ্গিবাদ, জামাতের হাত থেকে বাংলা বাঁচাতে চান, সবাই মিলে জোট বাঁধুন। আগে ভোটদান, পরে জলপান। মেরা বুথ সবচেয়ে মজবুত। আর আমি দুটো কথা বলে শেষ করব। বিশ্বাস করেন তো বিরোধী দলনেতাকে? বেশ কয়েকটা বিরোধী দলনেতা দেখেছেন, আমি আগের গুলো বলবো না। জ্যোতিবাবুর কথা বলবো না, সিদ্ধার্থ রায়ের কথা বলবো না। তারা অনেক বড় মাপের মানুষ ছিলেন, তাদের সঙ্গে আমি তুলনা করব না। পঙ্কজ ব্যানার্জিকে দেখেছেন 2001 থেকে 6, 2006 থেকে 11 ওই ডাকাত পার্থ চ্যাটার্জিকে দেখেছেন, 11 থেকে 16 ডাক্তার সূর্যকান্ত মিশ্রকে দেখেছেন, 16 থেকে 21 আব্দুল মান্নান সাহেবকে দেখেছেন, আর 21 থেকে 26 বিজেপির বিরোধী দলনেতাকে দেখলেন। বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন তো? দুটো কথা রেকর্ড করুন মোবাইলে, দুটো কথা রেকর্ড করে রাখুন। 4 তারিখে দুপুরে ওই রেকর্ডটা বাজিয়ে শুনবেন। এক, এবারে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে 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 16তে 3, 2177, এবারে 177 প্লাস। আর নন্দীগ্রামেও হারিয়েছি, এবারে ভবানীপুরেও হারাবো, ভবানীপুরেও হারাবো, ভবানীপুরেও হারাবো। মাতা কালী কি, মা দুর্গা কি, গো মাতা কি, গঙ্গা মাতা কি, জয় জয় শ্রী রাম।